আসসালামু আলাইকুম। আজকে আমি মেইনলি ভীম নিয়ে আলোচনা করব। ভীম নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না ইনশাল্লাহ। এই ভিডিওটা যারা দেখবেন আমি চ্যালেঞ্জ করছি ভীম নিয়ে আর তাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই জন্য আমি একটা ভীম মডেল করে নিয়ে আসছি। তো এখানে মেইনলি ভীমটা কিভাবে তৈরি করতে হয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভীমের রডটা মেইনলি রড আমি একটা প্লে লিস্ট বানাইছি ইউটিউবে। এই জন্য ইউটিউবের জন্য আমি রড একটা বিল্ডিংয়ে কোন পোর্শনে বা কোন অংশে কিভাবে রড দিতে হয় সেই অনুযায়ী একটা ভিডিও আমি প্লে লিস্ট আকারে তৈরি করতেছি। তো আমি অলরেডি একটা সিঁড়ির ভিডিও আপলোড করা আছে, সেখানে আমরা সিঁড়ির যতগুলো ইনফরমেশন আছে সবগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। তো বিম মেইনলি কি কাজ করে? বিম মেইনলি কাজ করে যে ছাদ যে হয়, এই ছাদটার যে লোড আছে বা যেই ওজন আছে সেই ওজনটা আস্তে করে বিমের মাধ্যমে কলামে চলে যায়। আমরা বিমটা এই জন্য দিই। তো বিমটা ধরে রাখে, ছাদটাকে ধরে রাখে। এখন বিমের রডটা কিভাবে বাইন্ডিং করতে হয় সেই অনুযায়ী আমি আজকের ইনফরমেটিভ কিছু ভিডিও দিব। যে ভীমটা যতটুকু দৈর্ঘ্যের হবে, মানে ভীমটা যতটুকু হবে সেটাকে আপনারা তিনটা ভাগ করে নেবেন। যারা একেবারে কিছু জানেন না, আজকের ভিডিও দেখার পরে তারা ভীম নিয়ে কাজ করতে পারবেন নির্দ্বিধায়, কোনো ভয় ছাড়া ইনশাল্লাহ। তো ভীমটা যতটুকু হবে আপনারা প্রথম ভীমটা মেপে নেবেন যে এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে। এরপরে তিনটা ভাগ করবেন মনে মনে, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এরকম তিনটা ভাগ করে নেবেন। এখন বিমের রডটা ভাগ করে তারপরে ডিস্ট্রিবিউশন করতে হয়। বিমে মনে করবেন লোড আসে এইখানে কলামের পাশে, এখানে তো আমরা কলাম দিই সাধারণত, এই কলামের পাশে এবং এই কলামের পাশে লোডটা আসে। আর ন্যাচারাল যে বিমগুলো হয় সেই বিমের কথা বলছি। আর মধ্যে এটা বেঁকে যাইতে চেষ্টা করে। তো আমি যদি এই বিমটাকে ধরে এখানে লোডটা প্রয়োগ করি, দেখেন মধ্যে মাঝ বরাবর যদি আমি লোড প্রয়োগ করি, দেখেন নিচের দিকে ভেঙে যাইতে চাইতেছে আর এই দুই পাশটা উঠে যাইতে চাইতেছে উপরের দিকে। তাহলে যেখানে যেখানে আমাদের ডিফ্লেকশন দেখা দিবে বা বাঁকা হওয়ার সম্ভাবনা আছে সেইখানে আমরা রডটা বেশি দিব। তাহলে এটা যে আমি তিনটা ভাগ করলাম, সেই তিনটা ভাগে এক্সট্রা টপ দেই আমরা, আমাদের বলে এক্সট্রা টপ। দেখেন আমি একটু দেখাচ্ছি, দেখেন এইখানে একটা, এই যে এইখানে একটা আর এইখানে একটা আমরা এক্সট্রা টপ দিছি। আর এই পাশে একটা, এখানে একটা আমরা এক্সট্রা টপ দিছি। দেখেন এটা বাঁকা হয়ে গেছে, এইগুলো বাঁকা হয়ে গেছে। এটা কিন্তু পুরো একেবারে বিমের শুরু থেকে শেষ পর্যন্ত নাই। এটা আছে 3 ভাগের 1 ভাগ। বুঝতে পারছেন? কেউ 4 ভাগের 1 ভাগ করে, তাদের ইচ্ছা। এখন দেখেন বিমটা আমি মেইনলি সবসময় মনে রাখবেন, বিমটার যখন আপনি কলাম দিচ্ছেন এই দুই পাশে, তখন এই জায়গায় বাঁকা হতে চায়। এই জন্য বিমে সব সময় নিচে রড বেশি আসে, নিচে সব সময়। এখানে যদি দুইটা আসে, এখানে উপরে যদি দুইটা দেন, ওই যে উপরে দেখেন আমি দুইটা দেওয়ার চেষ্টা করছি, এখানে একটা, এখানে একটা। এই যে লম্বা রডটা আমি দুইটা দিয়েছি, এই যে লম্বা রডটা এখানে একটা, এখানে একটা। তাহলে মনে রাখবেন নিচে সবসময় একটা বেশি দিবেন, নিচে সবসময় একটা বেশি দিবেন। এখানে দেখেন আমি নিচে আমি 4টা দিছি যদিও, কিন্তু 4টা দিইনি। এখানে লম্বা দিছি হচ্ছে 2টা, এখানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা, আর এইখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আর একটা দিয়েছি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আর মধ্যে আমি এখান থেকে এই পর্যন্ত একটা দিছি, এখান থেকে এই পর্যন্ত একটা দিছি। ঠিক আছে? এটা কেন দিছি? কারণ বিম যখন উপরে থেকে চাপ আসে তখন নিচ দিয়ে ভেঙে যাইতে চায়, ঠিক আছে? এটা হচ্ছে কম্প্রেশন আর এটা হচ্ছে টেনশন জোন আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায়। আপনার এত বোঝা লাগবে না, আপনি বাংলা, আমি সবার জন্য ভিডিও তৈরি করছি যারা আসলে কিছুই জানেন না, তারাও যাতে এই ভিডিওটা দেখার পরে আপনারা ফিল্ডে কাজ করতে পারেন। বিম সবগুলোর জন্য এই নিয়মটা ফলো করবেন ইনশাল্লাহ। ঠিক আছে? দেখেন এখানে দুইটা কেন দিয়েছি, এই যে এই দুইটা, কারণ যখন এখান থেকে লোড আসবে ভেঙে যাইতে চাবে তখন এই রডগুলো, এই যে নিচের এই দুইটা রড তাকে রক্ষা করবে। এটা কিন্তু বেঁধে দিবেন, এই যে এই স্ট্র্যাপের সাথে বেঁধে দিবেন। আমি সবগুলো নিয়ে আলোচনা করছি কিভাবে করবেন। যদি এরকম ডিজাইনে হয়, মানে ডিজাইনে অনেক সময় এখানে নিচে দুইটা থাকে না, দেখেন আমার কিন্তু জায়গা নেই, জায়গা নেই এখানে, আমি কিন্তু আর একটা রড আমি দিতে পারতাম না, তাহলে ফাঁকা জায়গাটা বন্ধ হয়ে যেত। এখন ডিজাইনে অনেক সময় এরকম আসছে যে এক্সট্রা রড চলে আসে, যে এখানে আমি দিয়েছি নিচে দিয়েছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত 2টা রড, 2টা বলতে
লম্বা দিকটা মানে বড় যে রডগুলো আছে একদম টানা করে দিয়েছি দুইটা, আর এখানে ছোট দুইটা দিছি এই যে মিডল বরাবর দিয়েছি, ঠিক আছে। এখন অনেক সময় এরকম আছে ব্যাপারটা যে ডিজাইনে দেখা যায় 4টা রড দেওয়া আছে, 20 মিলি 16 মিলি, এগুলা মিলাইয়া অনেক সময় দেয়। তখন জায়গা না থাকলে আপনারা কি করবেন, এই যে বিমের এই লেয়ারটায় তো জায়গা নেই, মানে এখানে নিচে তো দেওয়ার জায়গা নাই, নিচে তো এই যে এখানে যেমন একটা দিছি, 2টা 3টা 4টা, আর এই দুইটা হচ্ছে ছোট মাঝ বরাবর দিয়েছি। এই যে এটা কিন্তু সম্পূর্ণ এখানে এসে শেষ হয়ে গেছে, আর এখানে এসে শেষ হয়ে গেছে, মাঝের দুইটা কিন্তু লম্বা কিন্তু দুইটা, এই যে 4 কোণায় 4টা দিয়েছি। এখন নিচে এইগুলো হচ্ছে নিচের রড, আর উপরে কিন্তু আমি মাত্র 2টা দিয়েছি, আর এক্সট্রা গুলো দিয়েছি এই যে কলামের গোড়ায় যে এখানে কলাম থাকবে, কলামের গোড়ায় 3 ভাগ করে 1 ভাগ দিয়েছি, এই যে 3 ভাগ করে এখানে 2টা দিয়েছি, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে যদি বটম মানে নিচে যদি ডিজাইনে দেখেন যে 4টা রড দেওয়া আছে, তখন আমি তো 4টা লম্বা লঙ্গিটিউডিনাল রেইনফোর্সমেন্ট বার বলে এটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায়। তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি টানা 4টা রড ডিজাইনে দিয়ে দেয়, দেখেন আমি কিন্তু 2টা দিছি, কিন্তু ডিজাইনে যদি 4টা দেওয়া থাকে তখন আমি কি করব, তখন এই যে নিচ থেকে একটু উপরে যাব, নিচ থেকে একটু উপরে গিয়ে এই যে টানা একটা রড দিয়ে দিব, এই পাশে একটা আর এই পাশে একটা, ঠিক আছে। এই যে এই পাশে দেখেন টানা বেঁধে দিছি, ঠিক আছে। এটা কার সাথে বেঁধে দিব, আমি এই যে এই স্ট্র্যাপগুলোর সাথে, ঠিক আছে, বেঁধে দিব। তাহলে যদি এক্সট্রা রড আসে, অনেক সময় 2 তলা 3 তলা 4 তলা 5 তলা যখন আমরা মানে 3 তলা পর্যন্ত আমরা যখন করি তখন এত রড আসে না, ঠিক আছে। যখন হাই রাইজ বিল্ডিং করি 10 তলা 15 তলা তখন 7 তলা 8 তলা 9 তলা, এবং ওই সময়ে আমাদের এই এক্সট্রা অতিরিক্ত রডগুলো চলে আসে। কিন্তু 2 তলা 3 তলার ক্ষেত্রে এত বেশি বিমে রড দিতে হয় না। আমি এরপরে একটা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ, সেটার জন্য 3 তলা বিল্ডিং এ কোন জায়গায় কতটুকু রড দিবেন বিস্তারিত আলোচনা করে দিব, কতটুকু বিম দিবেন কলাম দিবেন। 3 তলা বাড়ি ওই একটা ভিডিওর মাধ্যমে সব বুঝিয়ে দেব ইনশাল্লাহ। 3 তলা বাড়ি করতে আর কোনো নতুন ভিডিও আপনাদের দেখতে হবে না। এখন আসেন, যদি আমাদের বিমে মেইন লোড আসে এইখানে কলামের গোড়ায়, এই জন্য কলামের গোড়ায় একটু রডগুলো আমরা বাড়াই দিই, আর আসে এই কলামের গোড়ায় উপরের দিকে, উপরে এই জন্য এক্সট্রা টপ দিই, এগুলারে বলে এক্সট্রা টপ। এই যে দেখেন এখানে একটা রড দিয়েছি এক্সট্রা টপ, পাশাপাশি 2টা দিয়েছি, এটা হলো এক্সট্রা টপ। সেম কাজ আমি এই পাশেও করছি, এই যে এখানে এই যে বাঁকা হয়ে আছে দেখেন এখানে। আর একটা জিনিস খেয়াল করবেন, যেখানে বাঁকা হয়ে থাকবে সেটা যখন আপনি ঢালাই করবেন তখন উল্টায় যেতে পারে। এই যে এই কর্নারটা এখানে উল্টা এরকম বাঁকা হয়ে যেতে পারে। এই জন্য কি করবেন জানেন, যেখানে ঘাড় বরাবর এই যে দেখেন বাঁকা হয়ে আছে, ঘাড় বরাবর একটা রড বেঁধে দিবেন, এই যে দেখেন একটা রড বেঁধে দিচ্ছি ঘাড় বরাবর, ঠিক আছে। সেম কাহিনী এখানেও করবেন, এই যে ঘাড় বরাবর একটা রড বেঁধে দিবেন, যাতে এটা ঢালাই যখন করবেন, যখন ওই যে কংক্রিট গুলো দিবেন, মানে ইট বালু সিমেন্ট যখন পাথর গোলায় যখন আমরা ঢালি তখন ওইটা বাঁকা হয়ে যেতে পারে। এই জন্য এখানে ঘাড় বরাবর একটা রড দিয়ে বেঁধে দিবেন। এখন আর স্ট্র্যাপ, এইগুলারে বলে ভীমের স্ট্র্যাপ মানে রিং, ওই যে রিং গোল গোল রিং লাগাই, ঠিক আছে, এইগুলারে বলে স্ট্র্যাপ গুলো বাঁধার জন্য অনেকে ভুল করেন। স্ট্র্যাপ গুলো কিভাবে বাঁধবেন দেখেন, স্ট্র্যাপ গুলো এরকম বাঁকা করে, আমি ভিডিওতে একটা ছবি দিয়ে দিব, ছবি দিয়ে তারপরেও আমি বলার চেষ্টা করছি। এই যে স্ট্র্যাপ গুলো এরকম বাঁকা করে দিবেন, এই যে দেখেন, এই যে আমি 35 ডিগ্রি 135 ডিগ্রি অ্যাঙ্গেলে দিছি, দেখছেন, এরকম স্ট্র্যাপ গুলো একটু বাঁকায় দিবেন। আমি একটু ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি, এই যে বাঁকায় দিবেন, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু হবে। এখন কথা হচ্ছে এই সিরিয়ালে কিন্তু দিবেন না আবার, মানে এই যে একটা বাঁকায় দিছি না, তারপরের স্ট্র্যাপ বলে এই যে এইগুলারে বলে স্ট্র্যাপ, ঠিক আছে। যারা নতুন কাজ করতেছেন, যারা নতুন ইঞ্জিনিয়ার আছেন, তারা এগুলা শিখে নেন ভাষাগুলো। এইগুলারে বলে স্ট্র্যাপ, এই স্ট্র্যাপগুলো বা টাই বিম বলে। টাই বিম কলামের ক্ষেত্রে সাধারণত ইউজ হয় টাইটা, আর বিমের ক্ষেত্রে বলা হয় স্ট্র্যাপ। এখন স্ট্র্যাপগুলো যখন দিবেন তখন স্ট্র্যাপগুলো কিন্তু একটু বাঁকা করে দিবেন, এই যে এরকম, এই যে মাথাটা একটু বাঁকা থাকবে, যে দেখেন এখানেও আমি দেওয়ার চেষ্টা করেছি। আমি যদি একটু দেখাই, এই যে এখানে এই যে স্ট্র্যাপগুলো বাঁকা করে দিবেন 135 ডিগ্রি, এইগুলা মিস্ত্রিরা ভালো বুঝে, ওরা একটু বাঁকা করে দিবেন। আর একটা জিনিস মনে রাখবেন, যে এই বাঁকাটা
এখানেই যদি আপনি স্ট্রাপটা দেন, এই যে মনে করেন স্ট্রাপটার এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ভিতরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তারপরেরটায় সিরিয়াল ওয়াইজ কিন্তু দিবেন না 90 ডিগ্রি সিরিয়াল ওয়াইজ দিবেন না। কেন সিরিয়াল ওয়াইজ দেওয়া যাবে না? যদি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেন, তারপরেরটা দিবেন এইখানে, তারপরেরটা দিবেন আবার এইখানে, এই যে এইটায়, এই কর্নারে, তারপরেরটা দিবেন এই কর্নারে, তারপরেরটা দিবেন এই কর্নারে, এরকম করে চেঞ্জ করে দিবেন। বা অন্যটা নিচেও দিতে পারেন, মানে ওই যে যেই মানে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই যে এরকম যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা আমরা একটু বাঁকা করে দিই না, ওই বাঁকাটা যাতে সিরিয়াল ওয়াইজ একই সিরিয়ালে না থাকে, একটা যদি এখানে দেন আর একটা এইদিকে দেবেন, একটা এইদিকে দেন, এটা আর একটা এইদিকে দেবেন, ঠিক আছে? এরকম করে বাঁকা করে দিবেন। আর সব সময় মনে রাখবেন, আর এই স্ট্রাপগুলোর ডিস্টেন্স কতটুকু হবে। আমি একটা থাম্ব রুল বলে দিচ্ছি, নতুন যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের জন্য আমি একটা থাম্ব রুল বলে দিচ্ছি, এটা ফলো করে আপনারা এভরি স্ট্রাকচার করতে পারবেন। এটা 12 তলা, 14 তলা, 15 তলার পর্যন্ত একই সিস্টেম ফলো করতে পারবেন। আমি সাধারণত অনেকগুলো ক্যালকুলেশন, অনেকগুলো সূত্র অ্যাপ্লাই করে দেখেছি, পরীক্ষা করে দেখেছি আমি, যে সাধারণত আমাদের দেশে যে বিল্ডিং হয়, আপনি যেই সূত্র দিয়ে করেন দেখবেন এটার ফাঁকা, এই যে আমি যে 3 ভাগ করতে বলছি, 3 ভাগের প্রথম ভাগটা আপনি 4 ইঞ্চি পরপর দিবেন, এটা 4 ইঞ্চি। সাধারণত কিন্তু আর একটু বেশি আসে, কিন্তু আমি সবার জন্য, যারা নতুন আছেন তাদের কনফিডেন্সের অভাব আছে, বা যারা আসলে এই বিষয়গুলো জানেন না, তারা হয়তো দিতে পারবেন না, এই জন্য এইগুলো 4 ইঞ্চি পরপর দিবেন। এইগুলো 1টা 2টা 3টা দিছি, দেখছেন? এই 4 ভাগের 1 ভাগ যতটুকু থাকবে সেটা 4 ইঞ্চি পরপর দিবেন। এগুলো একটু ঘন হবে, এই যে এই পোর্শনটা যেখানে লোড আসে, মানে এই পর্যন্ত যেখানে লোড আসবে সেখানে 4 ইঞ্চি পরপর, 1টা 2টা 3টা এরকম 4 ইঞ্চি পরপর দিবেন। আর মাঝ বরাবর যে অংশটা আছে, এই যে মাঝ বরাবর 3 ভাগের মাঝ মিডল বরাবর যেটা আছে, সেটা হচ্ছে 6 ইঞ্চি পরপর আপনারা দিবেন। অনেক সময় 9 ইঞ্চি আসে, 11 ইঞ্চি আসে, কিন্তু আপনারা যেহেতু নতুন, অনেকে ইটাপস পারেন না, অনেকে ইটাপস থেকে ক্যালকুলেশন করতে পারেন না, তাদের জন্য একেবারে থাম্ব রুল, সবার জন্য প্রযোজ্য। যদি আপনারা 4 ইঞ্চি পরপর দেন, এই 3 ভাগের 1 ভাগ, এই মধ্যে দিবেন 6 ইঞ্চি পরপর, মধ্যে দিবেন এই অংশটা 6 ইঞ্চি পরপর, এই যে এইগুলা দেখছেন, এখানে একটু ফাঁকা ফাঁকা রাখছি আমি। আবার এখান থেকে এই পর্যন্ত 3 ভাগের 1 ভাগ আপনারা 4 ইঞ্চি পরপর দিবেন। আর স্ট্রাপগুলো সাধারণত সবগুলো ক্ষেত্রেই এইগুলো, এই স্ট্রাপ মানে এই যে গোল রিংগুলো, এইগুলো সাধারণত 10 মিলি রড দিয়ে করা হয়। আর ডিজাইন অনুযায়ী এই যে ভেতরে যেই রডগুলো আছে লম্বা, সেই রডগুলো কিন্তু আপনার ডিজাইন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে দিতে হবে। এটা আপনার ভুল করা যাবে না, সবগুলো আপনারা পারবেন না। বড় বড় হাই রাইজ বিল্ডিংগুলোতে এই রডের মানে পার্থক্য তৈরি হয়, যেমন এই রড কত, 20 মিলি দিব না 25 মিলি দিব না 10 মিলি 16 মিলি দিব নাকি 12 মিলি দিব, এটা কিন্তু ডিজাইন ইঞ্জিনিয়ার সাথে, যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে তার সাথে কথা বলে নিতে হবে। কারণ এখানে অনেক চেক করার বিষয় আছে, লোড ক্যালকুলেশন, হ্যান ত্যান অনেক কিছু আছে, এই টাইপস এগুলো করা হয়। তো এইখানে এই জিনিসগুলো খেয়াল করবেন, যে এটা কিভাবে তৈরি করতেছেন, ঠিক আছে? আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, রডগুলো এরকম ভাবে আপনারা বাঁধবেন না, যার কারণে আপনারা যখন ঢালাই দেন, ঢালাইতে কি থাকবে, খোয়া থাকবে বা ওই ম্যাকাডাম থাকবে বা পাথর থাকতে পারে, ছোট ছোট টুকরো। এই পাথরগুলো যাতে ঢালাই দেওয়ার সময়, এখানে যখন ঢালাই দিবেন তখন যাতে এই ফাঁকা দিয়ে ভিতরে যেতে পারে, এরকম রড বাঁধা যাবে না যে এটার ভিতরে পাথর ঢুকতেছে না, তখন কিন্তু এই পাথরটা এখানে থেকে যাবে আর এই জায়গাটা তখন ফাঁকা তৈরি হবে। এর কারণে আপনার বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হবে, যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হইতে পারে, লোড পড়লেই এখানে সমস্যাটা হবে। এই জন্য এই রডগুলো একটু ডিস্টেন্স মেনটেন করে বাঁধবেন, যাতে পাথরগুলো ভেতরে যেতে পারে, ঠিক আছে? এই জন্য একটু ফাঁকা রাখবেন। ডিজাইন ইঞ্জিনিয়ার যেইভাবে ডিজাইন করুক, কিন্তু সাইড ইঞ্জিনিয়ার যে থাকবে বা যে কাজ করবেন, তার এইটা জিনিসটা লক্ষ্য করে রাখতে হবে, যে যাতে করে পাথরটা ভেতরে ঠিক মতো যেতে পারে, ঠিক আছে? অনেক সময় আপনাদের দরকার হয় যে এই রডগুলো জোড়া দেওয়ার জন্য অনেক সময় দরকার হয়, কারণ রডগুলো দেখা যাইতেছে একটা বিম করার পরে এই পর্যন্ত এসে রডটা শেষ হয়ে গেছে, তো জোড়া দিবেন কবে? এটার বলে লেপিং জোন। তো বিমের লেপিং জোনটা কোথায় থাকে? ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে লেপিং জোন, আমরা ডাইরেক্ট বলতেছি যে রড, মনে করেন একটা রড এখানে শেষ হয়ে গেল, এখন আমার জোড়া দিব। এখন বিমে কোথায় কোথায় রড জোড়া দিতে হয় সেটা আপনারা একটু শিখবেন। দেখেন, যদি
রডটা জোড়া দিতে হয় সেই ক্ষেত্রে উপরে এই অংশটায়, যেহেতু লোড পরে এই অংশটায় জোড়া দেওয়া যাবে না। তাহলে দিতে হবে কোথায়? উপরে দিতে গেলে এই 3 ভাগ করে মধ্যের যে ভাগটা আছে সেখানে আপনারা এই যে মধ্যের এই অংশটা আপনারা জোড়া দিতে পারবেন এখানে, এই যে কোনো এক জায়গায়। আর রডগুলো সবগুলো একই সিরিয়ালে জোড়া দিবেন না, হয়তো একটা এখানে জোড়া দিলেন আর একটা এইখানে জোড়া দিবেন, ঠিক আছে? মানে একটা যদি এখানে দেন আর একটা এই পাশে দিবেন। খেয়াল করবেন যে রডগুলো একই সিরিয়ালে যাতে জোড়াটা না পড়ে। আর নিচে যদি জোড়া দিতে হয় নিচের ক্ষেত্রে তাহলে এই অংশটায় জোড়া দিবেন না, মাঝ বরাবর জোড়া দেওয়া যাবে না, কারণ মাঝ বরাবর কিন্তু লোড পড়ে। আমি আগেই দেখাইছি, যখন এখানে লোড পড়ে তখন এরকম মুচড়ায় যাবে জিনিসটা, তাহলে নিচে জোড়া দেওয়া যাবে না, এই 3 অংশে জোড়া দেওয়া যাবে না। তাহলে এই অংশে, এই যে প্রথম অংশে জোড়া দিতে পারবেন, এই অংশে জোড়া দিতে পারবেন, এই যে এই অংশে নিচের দিকে। আর উপরে আবার এই অংশে জোড়া দেওয়া যাবে না, তার মানে উল্টাটা হইল। উপরের ক্ষেত্রে এখানে জোড়া দিবেন, নিচের ক্ষেত্রে এই 2 পাশে জোড়া দিতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি কি বলে বিমের ক্যালকুলেশন। বিস্তারিত যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমাদের আর একটা নিউজ দিয়ে রাখি, আমরা ইট্যাপসে একটা 7 তলা বিল্ডিং করতেছি, একদম ফ্রি এই কোর্সটা চলতেছে। যারা এই কোর্সটা করবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের কমেন্ট বক্সে জানাবেন বা আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে, ইউটিউবে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং ভিডিওতে আমাদের নাম্বার যাবে, সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।